আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আসলাম। টপিকটি হলো নজরবন্দি। পাশের বাড়ির বৌদি, ভাবি, যুবতী নারী যে কাউকে নজরবন্দি করে পিছিয়ে পিছিয়ে ঘুরাই দিতে পারবেন। 100% গুরুমুখী বিদ্যা, পরীক্ষিত বিদ্যা। আমরা শুনে থাকি আগেরকার মুরব্বীরা যে কোনো নারী লোক কি একটা মন্ত্র কয়ে হাতে তুড়ি দিত, পিছে পিছে মেয়েরা ছুটে আইতো বাড়ি পর্যন্ত, ঘুরতো পিছে সারাদিন ঘুরতো। এটা আমার উস্তাদ বসরুদ্দিন কবিরাজ উনি আমাকে বলছেন যে একটা বৈদ্য বলতে জাতের পোকা ফেলাই যে কাজ করে বেড়া বৈদ্যই বলে। একটা মহিলা 3 জন আসছিল, আসার পর বাড়িতে কিছু চাউল চাইছিল, না দেওয়ার কারণে বাড়িতে একটা বাচ্চা ছিল, বাচ্চাকে কান্দাইছিল। তৎকালীন আমার ওস্তাদের টের পায়ে ওই বৈদ্য মহিলাকে এই মন্ত্র ব্যবহার করে সারাদিন তার পিছে পিছে ঘোরাইছে, সন্ধ্যার পরে তার বান কেড়ে দিয়েছে, সে চলে গেছে। এই জন্য আমি আজকে ভাবলাম যে এই গুরুমুখী বিদ্যাটা এটা আমিও করেছি, পরীক্ষিত বিদ্যাটা আপনাদের মাঝে দিব। তো অন্যায়ভাবে কোনো যুবতী মেয়েকে ক্ষতি করবেন না। তবে কাজটা করার আগে একটা মেয়ে রাস্তা থেকে আছে তাকে করবেন তা তো হবে না, অবশ্যই তার নাম জানতে হবে। তার নাম যদি না জানেন তাহলে মন্ত্রটার মাঝখানে অমুক উল্লেখ করা আছে, ওই জায়গায় তার নামটা উল্লেখ করতে হবে, অমুকের জায়গায় নামটা উল্লেখ করতে হবে। তারপরে মন্ত্রটা পাঠ করবেন। মন্ত্রটা পাঠ করবেন, এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন। হাতে 2 আঙ্গুলি দিয়ে একটা তুড়ি দিবেন। তুড়িটা যেন মেয়ের কান পর্যন্ত শব্দটা পৌঁছা, না হয়তো তালি দিবেন। এইভাবে এক নিঃশ্বাসে মন্ত্রটা একবার পাঠ করবেন, একটা তুড়ি দিবেন, আরেকবার পাঠ করবেন, আরেকটা তুড়ি দিবেন, আরেকবার পাঠ করবেন, আরেকটা তুড়ি দিবেন। এইভাবে মন্ত্রটা 3 বার পাঠ করে 3টে তুড়ি দিবেন। দেওয়ার পর লাস্টে এমন ভাব করবেন, নিঃশ্বাস নিজ মুখে না ছেড়ে নিঃশ্বাসটা উপর দিকে টান দিবেন। আপনি মনে মনে কল্পনা করুন, ভাবতেন যে তার ভিতরের 5 পাঁচ ফোড়ান চুম্বকের মতো টান দিয়ে আপনি ভিতরে নিয়ে আসলেন। এরকম একটা টান দিয়ে ভিতরে নিয়ে সব কিছুই, তার কলিজা মারি সব কিছু মনে করতেছেন যে আপনি আপনার ভিতরে নিয়ে আসলেন। এরকম লাস্টে তৈরি দেওয়ার পর নিঃশ্বাসটা মুখ টান দিবেন, তার দিকে লক্ষ্য করে খেয়াল করে। আর এই তৈরি শব্দটা অবশ্যই তার কান পর্যন্ত পৌঁছাইতে হবে, সে যেন দেখতে পারে বা বুঝতে পারে এই শব্দটা যেন তার কাছে পৌঁছায়। এইভাবে আপনারা এই তৈরিটা দিবেন। আর মন্ত্রটা ওখানে আমি পাঠ করে শোনাইতে আসি, আস্তে আস্তে বলবো। আপনারা ভালো করে ভিডিওটা স্ক্রিন না দিয়ে আস্তে আস্তে টেনে টেনে ভিডিওটা লিখে নেবেন, মন্ত্রটা লিখে নেবেন। ছোট্ট একটি মন্ত্র লিখে নিয়ে পরবর্তীতে মুখস্থ করবেন। শনিবার অথবা মঙ্গলবারের দিন মন্ত্রটা মুখস্থ করে নেবেন। তারপরে উস্তাদের নাম স্মরণ করে মন্ত্রটা কাজে খাড়াবেন, 100% কাজ হবে ইনশাল্লাহ। এই কাজ মিস হবে না। এটা গুরুমুখী বিদ্যা, পরীক্ষিত আমার। আমি এখন মন্ত্রটা বলতেছি, আপনারা মনোযোগ সহকারে মন্ত্রটা শুনেন। নজরেতে নজরবন্দি, চক্ষু আগুন জ্বলে অমুকের, হাত জ্বলে পা জ্বলে আরো জ্বলে মাটি, আমাকে না দেখিলে যেন জ্বলে অমুকের পিঠের তলে 116 গজ মাটি, যদি আমার এই জ্ঞান নড়ে, দোহাই ঈশ্বর মহাদেবে জরাসিরে ভূমিতে পড়ে, দোহাই আল্লাহ, দোহাই ওস্তাদ, দোহাই মাল্লা জাতুন নেশা। এভাবে যেমন আমি এক নিঃশ্বাসে বলছি, আপনাদেরকে মুখস্থ করার পর এইভাবে এক নিঃশ্বাসে বলতে হবে। এখন আমি আস্তে আস্তে বলে দিতেছি, আপনাদের বোঝার সুবিধে বা মুখস্থ করার সুবিধার জন্য আস্তে আস্তে বলতেছি, আপনারা লক্ষ্য করেন। এইভাবে মানে টেনে টেনে মুখস্থ করে নেবেন। তারপরে শনি মঙ্গলবারের দিন মুখস্থ করে তারপরে কাজা খাড়াবেন। আর কাজা খাড়ানির নিয়ম হলো শনিবার অথচ মঙ্গলবারের দিন যে কোনো সময় যে কোনো টাইম, সূর্য ওঠার পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত যে কোনো সময় কাজা খাড়াইতে পারবেন এই মন্ত্র। তো মন্ত্রটা আস্তে আস্তে ধীরে ধীরে আবার বলতেছি। নজরেতে নজরবন্দি, চোখে আগুন জ্বলে অমুক অর্থাৎ নাম, অমুকের হাত জ্বলে পা জ্বলে আরও জ্বলে মাটি, আমারে না দেখিলে যেন জ্বলে অমুকের পিঠের তলের 116 গজ মাটি, যদি আমার এই জ্ঞান নড়ে, দোহাই ঈশ্বর মহাদেবে জরাসিরে ভূমিতে পড়ে।
দোহাই আল্লাহ, দোহাই উস্তাদ, দোহাই মা লজ্জাতুন্নেসা। এই হলো মন্ত্র। মন্ত্রটা শনিবার মঙ্গলবারের দিন ভালো করে মুখস্থ করে নেবেন, তারপরে কাজে খাটাবেন। কাজ না হলে আমাকে কমেন্টে জানাবেন। আর যারা কবিরাজি শিখতে চান, তন্ত্রমন্ত্র ক্রিয়া শিখতে চান, আমাকে কমেন্টে জানাবেন। তারপর আমি নাম্বার দেবো, ইমোর নাম্বার, আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে আমি শিক্ষা দেবো, আমার কাছে আসবেন। আর কেউ যদি কোনো প্রকার কাজ করাতে চান, আমাকে দিয়ে কাজ করাতে পারবেন। এখান থেকে বিদায় নিচ্ছি। অন্য একটি ভিডিওতে আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।